এটা ও ভিডিও করছে। হ্যালো হ্যালো ইউ বল হ্যালো হ্যালো বল জয় বাবা লোকনাথ বলে দাও জয় বাবা লোকনাথ। এই যে মুখ বদলে আর দাঁতটাও দেখতে পাবে না। তোকে নিয়েছি তো, এই তো তুই ফ্রেমে বন্দি। আজকে আমরা বেড়াতে এসেছি চাকলা ধামে, অর্থাৎ লোকনাথ বাবার জন্মস্থানে। লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে নানান তর্ক বিতর্ক থাকলেও কথিত আছে এটাই নাকি লোকনাথ বাবার জন্মস্থান। তো এই হলো একদম মন্দিরের প্রবেশদ্বার। আমার বহুদিনের ইচ্ছে ছিল এই মন্দিরে এসে পুজো দেওয়ার। আজকে সবার সুযোগ সুবিধে বুঝে চলে এসেছিলাম মন্দিরে। তো ঠাকুরের জন্য কিছু ফুল মালা এই দোকান থেকে আমরা নিয়ে নিচ্ছি। চন্দন জবা আর সাদা টগর দিয়ে আর গাঁদা ফুল দিয়ে এত সুন্দর যে মালা তৈরি করা যায় এই প্রথমবার আমি দেখছি। এই মালাগুলো দেখে খুব পছন্দ হয়েছিল, তাই জন্য আমরা ঠাকুরের জন্য দুটো মালা নিয়েছিলাম। মেইন গেট থেকে একদম ভেতরের দিকে বলতে গেলে মন্দিরের একদম পেছন সাইডটাতেই রয়েছে এই দোকানটা। আমরা অনেকটা সকাল সকালেই মন্দিরে চলে এসেছি, ফলে এখনো সমস্ত দোকানপাট এই দিকটাই খোলেনি তেমন। যেই ঠাকুরের ধামেই আপনি বেড়াতে যাবেন সেখানেই দেখতে পারবেন সেই ঠাকুরেরই মূর্তিতে সাজানো সমস্ত দোকানপাট। তো এখানেও বিকল্প তেমন কিছুই না, লোকনাথ বাবার মূর্তি দিয়ে সাজানো প্রত্যেকটা দোকান দেখতে দেখতে আমরা এবারে মন্দিরের মধ্যে যাচ্ছি। চাকলা ধামের মধ্যে প্রধান যে নাট মন্দিরটি আছে এটি হলো সেই মন্দিরটি। লোকনাথ বাবার জন্মতিথি এবং তিরোধান দিবসে নাকি এখানে বড় করে অনুষ্ঠান পর্ব হয় এই সামনের মাঠটা জুড়ে। তবে আজকে পরিবেশ একদম স্নিগ্ধ, শান্ত, ধীর। এখানেও অন্যান্য ঠাকুর মন্দিরের মতনই জায়গায় জায়গায় পুরোহিত মশাইরা বসে রয়েছেন। আর নাট মন্দিরের ভেতরে একটি মন্দির রয়েছে যেখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, এবং পাশেও আর একটা মন্দির আছে যেখানেও পুজো দেওয়া যাবে। তো আমরা এবার কোথায় পুজো দেব না দেব সেই ভাবতে ভাবতে একজন মহিলা আমাদেরকে এসে টিপ পরিয়ে দিল। আর যে কোনো মন্দিরেই পুজো দিতে আসলে একটু যদি ঠাকুরের টিপ পরা যায় তাহলে বেশ মনটা ভালোই লাগে। যে কোনো বিষয়ের ব্যাখ্যা দিতে বসলে তর্ক বিতর্ক বহু দূর যায়, তবে সমস্ত কিছুই নিজের মনের বিশ্বাস। এবারে আস্তে আস্তে লোক সংখ্যাও বাড়ছে আর আমরাও যাচ্ছি পুজো দিতে। তো মেইন মন্দিরের পাশের যে মন্দিরটি রয়েছে এখানেই দেখছি লোকজনের সংখ্যা বেশি, আর আমরাও এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। আমাদের টার্ন যখন আসবে আমরা তখন পুজো দিতে পারবো। একাধিক মূর্তির মধ্যে এই মূর্তিটিতে আমরা পুজো দিতে পেরেছি, অর্থাৎ আমাদের ফুল মালা ঠাকুরের এই মূর্তির কাছেই দেওয়া হলো। আর মন্দিরের যেই মূর্তিটা মাঝে আছে এটি হলো সেই মূর্তিটি। মন্দির প্রদক্ষিণ করতে করতে পাশের একটি জানলা থেকেও ঠাকুরের মূর্তি ক্যামেরাবন্দি করে রাখলাম। আর এখন ঘড়ির কাঁটা সকাল 11:20।
আমরা সপরিবারে একটুখানি মন্দির প্রদক্ষিণ করে নিই, ঠাকুরকে যা জানানোর আছে মনের কথা জানিয়ে নিই। ভালো করে নমস্কার করো, ঠাকুরের পায়ে হাত দিয়ে নমস্কার করো। মন্দিরের পেছনের দিকেও রয়েছে এখানে একটি লোকনাথ বাবার আর শিবের মূর্তি। তো এখানেও বেশ কয়েকটা মালা পড়েছে দেখছি। যারা অনেক দূর থেকে আসেন অনেকেই এখানে কুপনের মাধ্যমে দুপুরের প্রসাদ নিতে পারে। তবে আজকে আমাদের তেমন কোনোই প্রস্তুতি নেই, আমরা পুজো দিতে এসেছিলাম, পুজো দিয়েই এবার সোজা ফিরবো বাড়িতে। যে কোনো মন্দিরেই পুজোর জায়গাটা থেকে এই ধূপকাঠি এবং মোমবাতি ধরানোর জায়গাটা বেশ দূরেই থাকে। এত মানুষের ভিড়ে একটা জায়গা খুঁজে পেলাম যেখানে মোমবাতিটা ধরিয়ে এবং ধূপকাঠিটা জ্বালিয়ে দিতে পারবো। এই মানুষটা তো মাঝখান থেকে কিছুই তেমন বোঝে না, খালি সবার সঙ্গে ঘুরতে আসাটাই ওর কাছে একটা আনন্দের ব্যাপার। তবে পুজো দিয়ে বেরিয়ে একটা কথা আমাকে বলেছে যে ঠাকুরের কাছে নমস্কার করে আমি অনেক কিছু বলেছি। যখন জানতে চাইলাম যে তুই কি বলেছিস ঠাকুরকে, তখন বলল ঠাকুরকে বলা কথা নাকি কাউকে বলতে নেই। তা আর বেশি কথা বাড়ালাম না তার সঙ্গে। মূল মন্দিরটা দেখতে দূর থেকে বেশ সুন্দর লাগছিল, আর আজকে রোদের তাপটা কম হওয়াতে আমাদের কপাল সত্যিই খুব ভালো। মূল মন্দিরের চূড়াতে এখানে ব্রহ্মা, মহেশ্বর আর বিষ্ণুর মূর্তি রাখা রয়েছে। এবারে আমরা নাট মন্দিরের দোতলার জায়গাটা একটু ঘুরে দেখে আসতে যাচ্ছি। এখানেও বেশ ছোট ছোট কয়েকটা ঘর রয়েছে এবং তার মধ্যে বেশ কিছু মূর্তি রয়েছে। মন্দিরটা আমরা চারপাশ বেশ সুন্দর ঘুরে নিলাম, অনেকটা সুন্দর সময়ও এখানে কাটালাম। আর এখানে বাইরে দেখছি আরও সুন্দর সুন্দর নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। অবশেষে আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কারণ আমাদের হাতে মন্দিরে বসে খাবার দাবার খাওয়া বা প্রসাদ নেওয়ার মতন সময় ছিল না। তাহলে আজকের মতো টাটা।